শুনেন, আমি ইউটিউবে এই পর্যন্ত আপনার 50 লাখ, হ্যাঁ, 53-50 লাখ টাকা এই পর্যন্ত আমি ইউটিউবে ইনকাম করছি। 53-50 লাখ টাকা আমি এই পর্যন্ত ইউটিউবে ইনকাম করছি। হ্যাঁ, আমি যেহেতু 53-50 লাখ টাকা ইউটিউবে ইনকাম করছি, আমার ছেলে মেয়েকে নিয়ে খাই, আমি 53-50 লাখ টাকা খাইয়ে লাইছি। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে খাইয়ে 53-50 লাখ টাকা খাইছি। তারপরে আমার স্বামীকে খেতে খোলা ইনকাম করছে না। আচ্ছা দাঁড়াও, আমার স্বামী খেতে খোলা ইনকাম করছে না, আপনারা দেখেন নাই? আমার ঘরের তেল আমার স্বামীর খেতে সরষা দেওয়া হয়েছে, আমার ঘরের ভুট্টা ছিল, আমার ঘরে পেঁয়াজ ছিল, আমার ঘরে রসুন ছিল, তারপরে আমার ঘরে মনে করেন যে ধানও মনে করেন যে আমরা মাঝে মাঝে কিনতাম। তারপরে মনে করেন যে মানে বিভিন্ন ধরনের জিরা বাদাম এই সেই সব সময় থাকতো। আমার স্বামীর টাকাগুলোও কোথায় গেছে? 53-50 লাখ টাকা বোঝেন আপনারা ভাই, যে আমি কোন সংসারে খাওয়াইছি 53-50 লাখ টাকা? তো সুস্থ আমাকে থাকতে দিচ্ছে না। আমি আজকে 3টা দিন ধরে আমার স্বপ্নের বাড়িতে আমি আসছি, এই পরের বাড়িতে, সেখানে আমি ঘুমাইতে পারি না। আমাকে যদি পাগল বানায় না, আমি এমন পাগল হব, একদম গাছের শিকড়ে যেই জিনিসগুলো আছে সেই শিকড়গুলো টাইনা বাইর করব। আর আমি তো আমার আমার স্বামীকে আমি বলছি, আমার স্বামী বলতেছে আমি কি বলবো, আমার ঘরের লক ভাঙছে, আমি এটা নিয়ে জিটি করছি, আমি এবং কি মামলাটা আমি এগিয়ে নিয়ে যাব। কেন আমার ঘরের তালা ভাঙা হয়েছে, কোন জায়গার মানুষ এসে আমার তালাটা ভাঙছে, সেটাও আমি করব। ঠিক আছে, আমার ঘর কেন ভাঙা হয়েছে আমি এটার মানে শেষ দেখবো। তো আমি মানুষের সাথে মানে এত কিছু করার পর আমার যে বাড়ি, আমার স্বপ্নের একটা দরজা বানাইছি, সেই দরজায় আমি একটা লক লাগাইছি। আমার স্বামী যতদিন বিদেশ যাবে সেদিন সারা রাত, মানে রাত না হলো 10টা থেকে 11টা, তারও অধিক সময় নিয়ে এই দরজাটা লাগাইয়া ঠিক কইরা দিয়ে গেছে যে আমার ছেলে সন্তান নিয়ে আমি ঘরে ঘুমাবো, বাইরের মানুষ যেন ঘরে না যাইতে পারে, রাত বিরাত যেন কোনো আমার ভয়ের কোনো কারণ না থাকে। তো সেই লকটা আমার কিভাবে ভাইয়া দিল, মানে কত বড় বুকের পাটা। আপনাদের আরও কিছু কথা বলবো, সেটা আমার নেক্সট ভিডিওতে দেখবেন যে কেন আমি বলছিলাম যে আমার ঘরের দরজা মানে খুলে রাখা যাইতে কয়, কত বড় সাহস, এই কথাটা কেন বলছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দিব। কারণ এই ভিডিওতে আমি এত কথা বলতে পারবো না। ঠিক আছে, আমি দিব সেই নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা এই তো শুরু করলাম, হলো কিছু কথা বলবো আপনাদের, যেটা মনে করেন যে প্রতিনিয়ত মানুষকে মিথ্যা কথা, মানে যারা না শুনতে পারেন মিথ্যা কথা শুনলে তাদের কতটা খারাপ লাগে সেটা আপনাদের কাছে আমি বলবো। তো আমার আমার বিষয়গুলো নিয়ে মানুষ মানে কতটা যে এখন মজা পাইতেছে, আর আমি নাকি ইউটিউবে মানে ব্যবসা করে খাইতেছি, আমি নাকি ইউটিউবে আইসা মানে বাসা চেঞ্জ করে ভিউ কামাইতেছি। আমাকে নিয়ে কেন পড়ছে? যে আমাকে নিয়ে পড়ছে সে তো আমার ঘরে খায় না। হ্যাঁ, আমার পাতিলার ভাত খায় না, তো আমাকে নিয়ে কেন পড়ছে বলেন তো? আমার পাতিলার ভাত খায়? আমার পাতিলার তো ভাত খায় না। ওর মা বাপরে ওর দেখতে যেহেতু মন চায়, দেখুক, এবার মুখের উপর উঠাই উঠাই দেখুক। রমজান মাস আইছে, সেই রমজান মাস নিয়েও দেখেন ব্যবসা শুরু করছে। হ্যাঁ, রমজান মাসে এই করবো, রমজান মাসে ওই করবো। ওর বোনরা যদি এতই বাজার কইরা, আহামরি বাজার কইরা কইরা না যদি খাওয়ায়, এখন আনবো ওই খাইবো, ওর মায়ের নিয়ে সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যা নেই, তাহলে আমারে নিয়ে কেন কথা বলে? হ্যাঁ, আমারে নিয়ে কেন কথা বলে? আমি বড় বইলা এতদিন সম্মান করছি, মহিলা মানুষের মতো, যে এখন মানে ইউটিউবে এসে কথা বলা ধরছে, এখন আর আমার সম্মান করলে রে কিছুই হবে না, সম্মানের যোগ্যই না ওই ব্যক্তিটা। হ্যাঁ, তাও আবারও তারা একবারে গলায় গামছা বাইন্দা মনে করেন যে দুইজন নামছে যে ইউটিউবে আমি আমার সন্তানদের জন্য এখানে আসছি, ভাড়া বাড়িতে আসছি, আমি নাকি 3 মাস ধরে বাসা খুঁজতেছি, আমার সন্তানদের সুবিধার জন্য আসছি, আমি ইউটিউবে নাম বেচা খাইতেছি বাড়ি থেকে। আরে যেই কাহিনীগুলো করছো আমার সাথে, সেটা যদি তোর কাছে একটু ভিডিও আছে ছাইড়া দে, ভিডিওটা ছাইড়া দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, আমার সাথে কি কাহিনী হয়েছে সেই ভিডিওগুলো ছাড়। একটা মানুষ কখন খ্যাপে, একটা মানে
বল্লা হোক, সেই বল্লার বাসায় খোঁচা দিতে হয়, খোঁচা দেওয়ার পরে সেই মানে বল্লা উইরা যায় কামড়ায়। তো আমারে অনেক খোঁচাইছ, অনেক আমি কষ্ট সহ্য করছি, এখন কামড় দেই নাই, তাতে ভাই খুঁজা খুঁজার বাইর করতেছে যে আমাদের কেন কামড় দেয় না, আমাদের নিয়ে কেন কথা বলে না, আমাদের নিয়ে কথা বললে আমাদের কিছু ভিউ হইব। ভিউ কামানোর জন্য মানে মিথ্যা, এত এত মিথ্যা মিথ্যা মানে ভিডিও বানায় যেই ব্যক্তি, হ্যাঁ, প্রতিনিয়ত যেই ব্যক্তি বানায়, সে নাকি আবার এটা নিয়ে কথা বলে। ভাগ্নি বাড়িতে বেড়াইতে আইছে, ভাগ্নি ভালোভাবে বেড়াইতেছে, ভাগ্নিকে আমি আপ্যায়ন করতেছি, সেই ব্যক্তি ভিডিও বানায় যে তানজিলার দুই মামির মানে ব্যবহারে তানজিলা কষ্ট পাইল। সেই মানুষ কিভাবে মানে আমাকে বলে ভিউ কামাই আমি? হ্যাঁ, মানুষ কি মানে সবাই কি মুখে আঙ্গুল দিয়ে চলে? হ্যাঁ, সবাই কি মানে কি কমু আমি দিশা পাই না, ভাষা খুঁজতে পাই না যে কি কমু। আমি হইল মিজান ব্যাপারীর বউ, ওই বাড়ির ছোট বউ। হ্যাঁ, যারা আমার মানে আমার ক্ষতি করতে চাইতেছে, আপনারা তো দেখতেই আছেন ইউটিউবে যেভাবে নামছে, তো সেভাবে আমার কি ক্ষতি করতে চাইতেছে, মানে তারা বলতে চাইতেছে আমাকে সবাই বয়কট করেন, আমার চ্যানেলটা দেখবেন না, আমি খারাপ, এটা বলতে চাইতেছে আসলে। হ্যাঁ, তো আমি বলি শোনেন, আপনাদের ভিউজদের আমি বলি, আমি কি আপনাদের কাউকে বলছি যে আমাকে দেখেন? বলেন একদম, আপনারা আজকে সবাই বলবেন যে আমি কি কাউকে বলছি আপনারা দেখেন? হ্যাঁ, আমি প্রতিদিন ভিডিও দেই, আমি প্রতিদিন যেহেতু আমি ভিডিও দিই, সেই ভিডিওতে আমি প্রতিদিন আমি কি করি সেটাই আমি আপলোড করি। তো এখানে আমি বাসা পাল্টাইতেছি, আমি কিন্তু এখনো পর্যন্ত বলি নাই যে আমার সাথে কে খারাপ ব্যবহার করছে। বাবুর কথাটা যেটা আসছে, হ্যাঁ, ওরে আমি কখনো ননদের জামাই হিসাবে মানতাম না, কখনো না, একমাত্র শুধু ভাবতাম যে এই বাড়ির ছেলে। তো ও ননদের জামাই হয়ে, হ্যাঁ, ওর 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 বউদের মানে যখন আমার সাথে রাব ব্যবহার করছে, বকা দিছে, তখন ওর গায়ে লাগছে, বউদের গায়েটা ওর ওর গায়ে লাগছে। আগে নিজের মানে নিজের যারে নিয়ে ঘুমাস, যার কাছে থাকোস, তার চিন্তা কর যে সে কি, তারপর আরেকজনকে শাসন করতে আসবি। আর আমার বাড়িতে বৈশা, আমার ঘরে বৈশা আমার লগে গলাবাজি করে কথা কয়, আমাকে আবার বলে যে আমার নাকি মারলে নাকি আমার মানে অস্তিত্ব থাকবো না, আমার ধুলা থাকবো না। ও কত ছিঁড়া বেটা বোঝেন, এক ঘর থেকে আরেক ঘর আইসে, ও কত ছিঁড়া বেটা, আমারে মারলে আমার অস্তিত্ব থাকবো না। হ্যাঁ, তো ওরে নিয়ে কথা বলছি, সেটাও নাকি যে এই যে এই ব্যক্তি, মহিলা ব্যক্তির গায়ে লাগছে যে আমি ওরে নিয়ে কেন কথা বলছি, আমার এত কেন সাহস। হ্যাঁ, আজকে 2 দিন ধরে দেখতে আছেন যে কি কি পরিমাণে ভিডিও বানাইতেছে। তোর বাপ মা এই যে এতদিন কেমন ছিল সেই চিন্তা ছিল না? এখন আমি বাড়ি থেকে আসছি, প্রতিনিয়ত ভিডিও হইতেছে, রমজান মাসে কি করব, আমার মা মরে গেলে আমার বাপ কি করব, কেন বাপ কি করবো মানে কোন তো কাম কাজ করে না, বাপরে নিয়ে বয়ে থাকবো? কাম কাজ তো করেই না, বাপরে নিয়ে বয়ে থাকবো, ওর তো কোনো কাম নেই, কোনো কাম আছে? বাপরে নিয়ে বয়ে থাকবো, মায়েরে নিয়ে বয়ে থাকবো, বোনদের নিয়ে ভিডিও বানাইবো। এখন বোনদের মানে আমার 3 বোন এই করছে, আমার 3 বোন ওই করছে, আমার 3 বোন বাজার আনছে, আমার 3 বোনের দেখাইয়া মানুষ পেট ভরে গেছে, ফুইলে গেছে। এখন বোনদের নিয়ে ইউটিউবে আইসা টাকা কামাইতেছে। আমি কি কোনোদিন বলছি নন্দেদের পাতে ভাত দিব না? আমি কোনোদিন বলছি আমার নন্দেরা বাড়িতে কেন আসে? যারা আইসা আমাকে উত্ত্যক্ত করে, আমাকে জ্বালায়, তারাই কিন্তু একমাত্র শুধু আপনাদের কাছে বলে যে আমরা বাড়িতে আসি, ই করে না, আমরা বাড়িতে আসি এটা হলে পছন্দ করে না, তারাই আপনাদের বইলা যায়। আচ্ছা, আমি যদি না পছন্দ করি, আমার ঘরের ভিতরে থাইকা, আমার ঘরের ভিতরে থাইকা কিভাবে 15-16 দিন, 20 দিন, 22 দিন বেড়ায়? আমি যদি নাই পছন্দ করি, আর কতটুকু বেড়ায়, কতটুকু থাকে সেটা আপনারা দেখেন না? দেখেন, মনে করেন যে ভ্যান বইরা প্রতিবার আসলে দেখেন না আমার বাড়িতে ভ্যান বইরা বাজার নিয়ে আসে, আমার ঘরে ঢোকে বাজারগুলা। হ্যাঁ, আমার ঘরে বাজারগুলা মানে ভ্যান বইরা বাজার ঘরে ঢোকে, এটা তো আপনারা দেখেন। এত এত বাজার করে ওর 3 বোন, আজকে আবার আসছে বাড়িতে, সেইটাকেও ভিডিওতে দেখাইতেছে যে আমার বোন বাজার নিয়ে, বাজার দেখাইতে, এটা কাকে দেখায়? আমার আমার আমি ভাড়া বাড়িতে আসছি, আমার সাথে বাজে ব্যবহার করছে, সেটা তোদের কাছে ভিডিও আছে, আমার ভয়েস সহকার, তোদের ভয়েস সহকার ভিডিওগুলো দিয়ে দিবি। ভিডিও করে রাখে প্রত্যেকটা, মানে আমাকে এমন উস্কায়, উস্কানোর পর ভিডিও করে রাখে, ভিডিওগুলো ছাড়ে না কেন? আপনারা সবাই বলবেন যে সেই ভিডিওগুলো ছাড়তে। আমাকে কিভাবে মিজান ব্যাপারীর বড় ভাই আমাকে মারতে আসে, হ্যাঁ,
আমাকে কিভাবে মারতে আসে, সে আমাকে মারতে এসে আবার ওইগুলাও ভিডিও করা আছে, সেটা ছাইড়া দিতে বলবেন। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা ছাড়তে বলবেন। আমি আজকে বললাম, যারা তাদের আগে থেকে দেখেন, তাদেরকে ভালোবাসেন, তারা ভদ্র ফ্যামিলির ছেলে সন্তান, তাদের আদব কায়দা আছে, তাদের মুখের ভাষা দেখছেন না, বিয়াজদের বকা দেয়। হ্যাঁ, বিয়াজদের বকা দেয়। আরে যাদের টাকা আমরা চলি, যাদের টাকা আমরা ইনকাম করি, তাদেরকে বকা দেয়। তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আর আপনারা এটাকে নিয়ে কথা বলবেন, ঠিক আছে? এটা নিয়ে কথা বলবেন। আর আমি একটা কথা বলি, হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি, আমি 11 বছর ধরে আসছি, সেই শ্বশুর শাশুড়িকে কখন কি করতে হবে না করতে হবে সেটা আমি জানতাম। এখন কেন এত কান্দাকাটি, কেন এত কান্দাকাটি? প্রত্যেকটা চ্যানেল থেকে আমার শাশুড়িকে দেখছেন না কিভাবে ভিডিও সামনে ধরে, আমার শাশুড়ির চোখের সামনে ধরে, তুমি কেন কান্দো? চোখের পানি না পড়ার আগে তুমি কেন কান্দো? এতদিন কান্দা কইছিল, কইছিল এতদিন কান্দাগুলা, এতদিন কান্দে নাই কেন? এতদিন কান্দে নাই, হ্যাঁ, এতদিন কেন কান্দে নাই? আজকে প্রত্যেকটা মানে ভিডিও সামনে সামনে কান্দতে হবে। বাপরে এক সাইডে বয়, মায়ের এক সাইডে বয়, তারপরে ভিডিও নিয়ে বসে। আরে ভাই, যেহেতু মানে ভাই কাকে বলি, যেহেতু এত চুলকাইতে মন চায়, ভিডিওগুলো দে, ভিডিও দেওয়ার পর কি হয় সেটা আমি দেখব। হ্যাঁ, সেই ভিডিওগুলো পাবলিশ কর যে আমার সাথে কি কি করছো। আমার মা, আপনারা কি কেউ দেখছেন যে আমার মা ওই বাড়িতে যায় 1 মাস বছর পরে থাকে? আমার মাকে আমি কারি কারি বাজার করে দিয়ে আসি, আমার মাকে আমার পকেটের টাকা দিয়ে খাওয়াই, আমার স্বামী দেয়, তোর মা দেয়, তোর মার তোর বোনেরা দেয়। এর জন্য তোরা জানোস, ঠিক আছে? এই জন্য জানোস, আমার মায়ের দেখলেই ওদের মাথা ব্যথা উঠে যায়। আমার মার কেন আইসে, আমার মার কেন আইসে, দেখলেই মাথা ব্যথা উঠে যায়। কেন আমার মায়ের দেখলে মাথা ব্যথা উঠে কেন? হ্যাঁ, অন্য কিছু মানে আর খুঁজে পাস না আমার মায়ের দেখলে মাথা উঠে উঠে। আমার মা একজন ভদ্রলোক মানুষ, আমার মায়ের সেই বাড়িতে যাওয়ার পর আমার মায়ের অপমান করে। হ্যাঁ, আমার মায়ের অপমান করে। তো আমার মায়ের অপমান করছে, আমি স্কুল আসার পর আমার বাচ্চাদের নিয়ে আমি স্কুল আইছি, তখন খালি বাড়িতে আমার মায়ের অপমান করছে। আমার খারাপ লাগে না? আমার মা যখন আমার তখন বলছে, ওরে যেটা হইলো তোদের 10 জনে বলে সেটা আমি একদিন বলছি, তাতে খারাপ লাগছে। আর মানে 10 জনে যে ইউটিউবে আইসা এসে বলা যায়, তখন তোদের খারাপ লাগে না? তখন তোরা কোথায় থাকুস? তখন তোরা শুনুস না যে প্রতিনিয়ত তোদের বলে? হ্যাঁ, আমি চাই নাই যে আমি ইউটিউবে আইসা এভাবে কথা বলি। আমি শুধু একমাত্র ওদের কারণে, ওরা প্রতিনিয়ত মনে করেন যে যেই ভিডিওগুলো ছাড়তেছে, আমি বাড়ি ছেড়েছি আমার ছেলে মেয়েকে নিয়ে, এটা ওদের 2টা চ্যানেল থেকে মানে গলাবাজি করে করতেছে যে আমার ছেলে মেয়েকে নিয়ে। আমার ছেলে মেয়ের জন্য আমি যদি বাড়ি ছাড়ি, তাহলে তো আমি আরো আগেই ছাড়তে পারতাম। আমার ছেলে মেয়েকে আমি যেই খায়গো বাড়ির মেয়ের তুন পড়াই, ও ভার্সিটিতে পড়ে, সেই মেয়েকে দেওয়াই পড়াই। আমার ছেলে মেয়েকে আমি মনে করেন যে রাত্রে একটা টিচার দিয়ে পড়াই, যাও ওদিক যাও, আম্মু কথা বলতেছে, রাত্রে একটা টিচার দিয়ে পড়াই, সেই টিচারটা দিয়ে আমি পড়াইতে পারতেছি। আমার ছেলে মেয়েকে নিয়ে আমি এখানে আসার পর আজকে 3 দিন হয়ে যাইতেছে, আমার ছেলে মেয়ের জন্য কোনো টিচার আমি খুঁজে পাইতেছি না। আমি বছরের প্রথম থেকে মানে বছরের গত বছর যেই টিচারটা পড়াইছি, এই বছর সেই টিচার আমার এত সুন্দর একটা জায়গা থেকে আমি কেন এই ভাড়া বাড়িতে আসবো? আমার তো কোনো পোলাপানের টিচার নাই। আমি যেখানে থাকি এখান থেকে 20 টাকা ভাড়া দিয়া আইতে যাইতে 40 টাকা ভাড়া দিয়ে আমার যাওয়া লাগে। কেন আমি যাব? হ্যাঁ, আমি কেন যাব? আজ গলা বাজি কইরা মানে চিল্লাই চিল্লাই বলতেছে, জানতো আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ভাড়া চলে যাব। কিচ্ছু জানে না, দুধু দোয়া তুলসী পাতা কিচ্ছু বাড়িতে হয় নাই, কিচ্ছু জানে না কি কি হয়েছে, কি কি কারণে কি হয়েছে। আরও ঘাট আমি বলবো, সমস্যা নেই, আমি বলবো। আমি আমি চাই নাই যে আমার মান সম্মান বজায় রাখার জন্য, আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু মানে ইউটিউবে দেই। যেহেতু লাগছো তো আমার পিছে, আমিও লাগবো। আমি এটা শেষ দেখা ছেড়ে দিব যে শেষটা কোথায় হয়। হ্যাঁ, শেষটা কোথায় হয়? ইউটিউবের টাকা ছাড়া চলতে পারোস না, ইউটিউবের টাকা ছাড়া কোনো মানে নড়তে পারোস না, সেই মানুষ আসলে আমার ইউটিউবে টাকা দেখাইতে লিগে। হ্যাঁ, আমার ইউটিউবে টাকা দেখাইতে লিগে। আচ্ছা,